বিদেশে মানবিক সহায়তার জন্য বরাদ্দ মার্কিন তহবিল বড় আকারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ পদক্ষেপের ফলে ২০৩০ সালের মধ্যে প্রায় ১,৪০,০০,০০০ মানুষ অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল। গবেষণায় বলা হয়েছে, এই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ১/৩ শিশু। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। এর আগে চলতি বছরের মার্চ মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৮০% বেশি কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তহবিল কমিয়ে ফেলার এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে চলমান সহায়তা কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ছে। বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ৬০টিরও বেশি দেশে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রকল্পের কাজ করত। তবে এখন প্রশাসনের ব্যয় হ্রাস নীতির অংশ হিসেবে অনেক কর্মসূচি বন্ধ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে পরামর্শক্রমে নতুন কাঠামোয় এগোনো হবে। এদিকে জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মার্কিন তহবিল হ্রাসের প্রভাব ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। কেনিয়ার শরণার্থী শিবিরে লাখো মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছে এবং অনাহারে দিন কাটাচ্ছে। শুধু কেনিয়া নয়, অন্যান্য অনেক উন্নয়নশীল দেশেও মানবিক সহায়তার ঘাটতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।